এবার আসেন একটু দুর্নীতি নিয়ে কথা বলি। এতক্ষণ তো কথা বললাম তাকওয়া নিয়ে, যে তাকওয়া আল্লাহকে ভয় করলে কোনো ব্যক্তি কি করবে না, দুর্নীতি। বাংলাদেশের অবস্থাটা একটু দেখেন তো। বাংলাদেশে কিছুদিন পর পর এক এক দুর্নীতিবাজের বিভিন্ন রকম খবর মিডিয়া আসে কি আসে না? সাবেক আইজিপি বেনজির, তার তথ্য মিডিয়ায় আসছে। এরপরে সাবেক সেনাপ্রধান আজিজুর রহমান, তার তথ্য মিডিয়ায় আসছে। কত হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে সে কি করছে? দুর্নীতি করছে কি করে নাই? এরপরে দেখেন আবেদ আলী বিসিএস ক্যাডারের প্রশ্ন, বিসিএস এর প্রশ্ন ফাঁস করে কিছুদিন আগে মিডিয়ায় দেখছি 450 জনের প্রশ্ন ফাঁস করে দিছে। কতজন? এখন প্রশাসনে যারা আছে অধিকাংশই যদি চুরি করা প্রশ্ন পরীক্ষা দিয়ে আমার আর আপনার মতো পাবলিকের নীতি নির্ধারকের দায়িত্ব পালন করে, বুঝতে হবে এরা এই সমাজের সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। বিশ্বাস হয় না? এবার দেখেন আবেদ আলীর কথা বাদই দেন, বেনজির বাদই দেন, এরপর আসেন আজিজ, সেটাও বাদ দেন। 2 দিন আগের খবর, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বলছে মিডিয়ায়, তিনি বলছে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। কি কথা বলেন? যে এই দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, বুঝতে হবে বাংলাদেশের নবম পে স্কেল 2015 সালের পে স্কেল অনুযায়ী একজন পিয়নের 20তম গ্রেড মাত্র 8250 টাকার স্কেল। কত মাসিক বেসিক স্কেল? কত? 8250। ওই লোকটা যদি 400 কোটি টাকার মালিক হয়, বুঝতে হবে সে সৎ পথে এটা কামাই করে। কি বিশ্বাস হয় না? সৎ পথে কামাই করে নাই। পাশাপাশি যেই মনিব, যেই মালিক, যেই লোকে মন্তব্য করতে পারে আমার চাকর 700 কোটি টাকার মালিক, তাহলে বুঝতে হবে ওই মনিব, ওই মালিক, ওই রাষ্ট্রের প্রধানমন্ত্রী কত হাজার কোটি টাকার মালিক, এটা দুনিয়ার কেউ কখনো আজ করতেও পারবে না। তাহলে এই যে প্রশাসনের মধ্যে যারা থেকে দুর্নীতি করতেছে, বুঝতে হবে এরা বর্তমান সময়ে দেশদ্রোহী, এরা বর্তমান সময়ের আধুনিক রাজাকার। কথা কয় না? আধুনিক প্রশাসনে বসে যারা রাষ্ট্রের সম্পদ হস্তগত করে মানুষকে রাস্তার ভিখারি বানায়, পাবলিকের ট্যাক্সের টাকায় যারা দুনিয়ার জমিনে বড় বড় মাতবরি করে, টাকা পয়সার মালিক, এরা নিজের টাকায় হয় নাই, এরা ঘুষের মাধ্যমে এগুলা অর্জন করছে। কথা বলেন, কিসের মাধ্যমে? অথচ ইবনে মাজার 2313 নম্বর হাদিস, ইবনে মাজাহ 2313, আল্লাহ রাসূল স্পষ্ট বললেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বললেন? আল্লাহ রাসূল লানত দিলেন তাদেরকে, আলার রাশি ওয়াল মুরতাশি। আল্লাহ রাসূল লানত দিলেন যারা ঘুষ খায় এবং ঘুষ দেয়। নাউযুবিল্লাহ নাই? হ্যাঁ, যারা ঘুষ খায় এবং কি করে? এজন্য কিছুদিন পর এক একটা ধরা খায়। কথা কয় না? রাসূল নিজে তাদের প্রতি লানত করে গেছেন, অর্থাৎ এরা ধ্বংস। আল্লাহ রাসূল অভিসম্পাদ করে গেছেন, কিছুদিন পর এক একটা ধরা খায়, কিন্তু ধরা খাইতে বাংলার জমিনটাকে বিক্রি করে এই দেশের মানুষগুলোকে খালি রাখা ছাড়া আর কিছুই থাকবে না এই জমিনে।